সমস্ত গোস্বামী বৃন্দরা তারা শাস্ত্র প্রণয়ন করেছেন তাদের মধ্যে এর স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। Because in many of the works of the Goswamis they warn us that those who don't have any bhakti should not try to understand the subject matter of these books. কারণ অন্যান্য গোস্বামীরা বলেছেন যাদের ভক্তি নেই তারা এই ভক্তি শাস্ত্র আলোচনা করা উচিত নয়। But Srila Jiva Goswami, especially in the first 4 Sandarbhas, he's writing for people who may not have faith in Mahaprabhu's conclusions. এবং এই শ্রীল জীব গোস্বামী যে প্রথম 4টি সন্দর্ভ আলোচনা করেছেন লিখেছেন সেখানে বলছেন যে সমস্ত ব্যক্তিরা চৈতন্য মহাপ্রভুর প্রতি তাদের বিশ্বাস ইতিমধ্যে হয় নাই তারাও এটি পড়তে পারে। So for example, he talks about the concept of Bhagavan, that God is a person, but he doesn't, in the first Sandarbha, second, third, he does not identify that Bhagavan as Krishna. তো যেমন এখানে একটি উদাহরণ নেওয়া যেতে পারে, তিনি ভগবান সম্বন্ধে আলোচনা করছেন। তিনি বলছেন ভগবান, এই ভগবানের পরিচয় দিয়ে যে তিনি বলছেন ভগবান হচ্ছেন একজন ব্যক্তি বিশেষ, কিন্তু সেই ব্যক্তি বিশেষ যে কৃষ্ণ এই কথা তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সন্দর্ভের মধ্যে তিনি এই কথা বলছেন না। Only in the 4th Sandarbha does he actually come to make that point. চতুর্থ সন্দর্ভে তিনি এই তত্ত্বের প্রতিষ্ঠা করেছেন। Because first he wants to establish the general principle that God is a person. প্রথমে তিনি সকলের কাছে তুলে ধরতে চেয়েছেন যে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি বিশেষ, এটিকে স্বীকার করা। And if you think about our own preaching of Krishna consciousness around the world, then so often we have to begin with that basic point or principle. এবং আমরা দেখতে পাই যখন আমরা সারা বিশ্বে এই কৃষ্ণ ভাবনার প্রচার করছি, প্রথমে আমরা এই তত্ত্বটি প্রতিষ্ঠা করতে চাই। He speaks about the Lord's having energy, Shakti, especially Antaranga Shakti, his internal energy, but he doesn't speak about Srimati Radharani at first. এবং তিনি প্রথমে ভগবানের যে শক্তি সেটি নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে ভগবানের অন্তরঙ্গা শক্তি। এই অন্তরঙ্গা শক্তির যে অধিষ্ঠাত্রী শ্রীমতী রাধারানী তার নিয়ে কিন্তু তিনি কিছু বলছেন না। He speaks about the idea that God is playful, he does his leela or pastimes, but he doesn't discuss the 10th canto of Srimad. Sanatana Goswami, but yet he's presenting them again in order to make a complete presentation for Mahaprabhu's philosophy. তার এই দর্শন যেটি এই চৈতন্য মহাপ্রভুর দর্শনকে শিলরূপ গোস্বামী বা সনাতন গোস্বামী বর্ণন করেছেন, তাদের থেকে সেই সমস্ত কথা তিনি নিয়ে এটিকে পূর্ণাঙ্গভাবে আমাদের সামনে তুলে ধরেছেন একটি গ্রন্থে। And then he systematically argues for each point before he moves on to the next point. এবং খুব ধারাবাহিকতা বজায় রেখে তিনি এক সিদ্ধান্তের স্থাপনা করে পরবর্তী সিদ্ধান্তের দিকে এগিয়ে গেছেন। He does not assume that you automatically have faith. তিনি কখনো নিজে নিজে মনে করেন না যে আপনার বিশ্বাস আছে। So the Krishna Sandarbha, for example, it speaks about. Let me give you a brief overview of Sandarbhas. Brief, I mean just few sentences. কয়েকটি বাক্যে আমি সম্পূর্ণ সন্দর্ভের যে সার কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি।
So Tattva Sandarbha, he lays down the basic methodology of how he's going to do, how he's going to write the Sandarbhas and study Srimad Bhagavatam. তত্ত্ব সন্দর্ভে তিনি বলছেন যে কিভাবে এই সমস্ত কথা তিনি বলছেন যার পরিপ্রেক্ষিতে এই নিয়ম মাধ্যমে আমরা ভাগবতমকে বুঝতে পারি। The way he explains his method is actually very appreciable. It's very similar to the way in which modern scholars and academics use their method and their sources in their own writing. তো এই যে পদ্ধতি অনুসরণ করে তিনি যে লেখা লিখেছেন সেটি আধুনিক সভ্যতার যে দার্শনিকেরা যে সমস্ত প্রসেস যে সমস্ত পন্থা অনুসরণ করে থাকেন তাদের সঙ্গে অনেকটা সামঞ্জস্য আছে। For example, he lays out exactly who his sources will be for his writing, which authorities he's going to be quoting and using from. তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে তার লেখনীতে তিনি কাকে কাকে যে অথরিটি বলে স্বীকার করেছেন, কোথায় থেকে তিনি উদ্ধৃতি দিয়ে তার মন্তব্যকে আরো জোরালো করেছেন সে সম্বন্ধে তিনি বলছেন। Do you know the most important source, most important person that Jiva Goswami is quoting throughout the Sandarbhas? You know who that is? এই শ্রীল জীব গোস্বামী সন্দর্ভের মধ্যে একজন ব্যক্তিকে খুব বেশি করে তাকে রেফারেন্স দিয়েছেন, তার থেকে উদ্ধৃতি দিয়েছেন, সেই ব্যক্তিটিকে জানেন? That is Srila Sridhar Swami, the commentator on Srimad Bhagavatam. তিনি হচ্ছেন শ্রীল শ্রীধর স্বামী, যিনি হচ্ছেন শ্রীমদ্ ভাগবতমের আদি কমেন্টেটর, টিকাকার, হ্যাঁ, ভাষ্যকার। Yeah, Bhashaka. He ছিল রামানুজাচার্যের বেদান্ত সূত্রের কমেন্ট্রি উপরে। he'll take full sections and quote them from Ramanujacharya's writing. তিনি রামানুজাচার্যের যে ভাষ্য তার থেকে সম্পূর্ণ উদ্ধৃতি দিয়ে তার আলোচনা করেছেন। And then the third most important source is he draws quotations from Madhvacharya's commentary on Vedanta Sutra. এবং আরেকটি তৃতীয় যেটি উদ্ধৃতি বিশেষ করে তিনি নিয়েছেন সেটি হচ্ছে মাধবাচার্যের কমেন্ট্রি থেকে। So these three he's drawing from regularly, and he says these will be my main sources. তিনি পুনঃ পুনঃ এই তিন ব্যক্তি থেকে উদ্ধৃতি নিয়ে তার লেখাকে প্রমাণ করেছেন। So he lays out his method and his overall plan and goals in Tattva Sandarbha. তো এই তত্ত্ব সন্দর্ভের মাধ্যমে তিনি দেখিয়েছেন তিনি কোন ধারায় এই সন্দর্ভ তিনি লিখতে যাচ্ছেন। In Bhagavad Sandarbha, he continues to describe the concept of Bhagavan, that God is a person. তো ভাগবত সন্দর্ভে তিনি ব্যাখ্যা করছেন এবং স্থাপনা করছেন ভগবান কে, And then the fact that God is a person. এবং সেখানে বলছে যে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি বিশেষ। And then in the third Sandarbha, Paramatma Sandarbha, he's explaining the relationship between Krishna and this material world. পরমাত্মা সন্দর্ভতে তিনি ব্যাখ্যা করছেন কৃষ্ণ আর জড়জগতের মধ্যে সম্পর্কটি কি। When Krishna appears in the material world, he becomes Paramatma. When he deals with the material world, he becomes the Purusha avatar. তো কৃষ্ণ পুরুষ অবতার রূপে এই জগতে পরমাত্মা হয়ে তিনি নিজেকে বিস্তার প্রকাশ করেন। So Jiva Goswami speaks about the nature of the material world and time and cause. তো এই জীব গোস্বামী এখানে জড়জগতে যে নিয়ম, তার কারণ এবং তার ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করছেন। And then finally in the fourth Sandarbha, Krishna Sandarbha, he connects all of this to Sri Krishna himself. আর চতুর্থ সন্দর্ভ যেটি কৃষ্ণ সন্দর্ভ, তিনি সবকিছু সেখানে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। The Krishna Sandarbha is very similar in content to Rupa Goswami's Laghu Bhagavatamrita. এই কৃষ্ণ সন্দর্ভ সঙ্গে রূপ গোস্বামীর যে লঘু ভাগবতামৃত আছে তার সঙ্গে অনেকটা সামঞ্জস্য আছে। And then Bhakti Sandarbha is very similar in content to the eastern ocean of Bhakti Rasamrita Sindhu. তো এই
ভক্তি সন্দর্ভ ভক্তি সন্দর্ভ ভক্তিরসান্ত সিন্ধুর যে পূর্ব লহরী আছে তার সঙ্গে অনেকটা সামঞ্জস্য আছে। So in Bhakti Sandarbha, which is a very large Sandarbha, Jiva Goswami is only concerned with sadhana bhakti. ভক্তি সন্দর্ভ যেটি হচ্ছে বিশাল কায় গ্রন্থ, সেখানে বিশেষ করে এই সাধন ভক্তি নিয়ে আলোকপাত করা হয়েছে। Then all three of the other oceans of Bhakti Rasamrita Sindhu plus Ujjwala Nilamani, all of that is contained in Priti Sandarbha, the last one. এই ভক্তিরসান্ত সিন্ধুর যে অন্যান্য লহরী এবং উজ্জ্বল নীলমণি গ্রন্থ আদি সবকিছু প্রীতি সন্দর্ভতে সেটি ব্যাখ্যা করা হয়েছে। So in this way, Jiva Goswami is trying to present a 100% complete description of our philosophy. তো এইভাবে আমাদের দর্শনের যে 100% পরিপূর্ণভাবে ব্যাখ্যা তিনি এই সন্দর্ভের মাধ্যমে করেছেন। But he's doing it in a way that anyone who's not a follower of Mahaprabhu can understand and become convinced. তো তিনি এভাবে করছেন যে যিনি হয়তো মহাপ্রভুর অনুগামী নন তিনি যাতে এটি বুঝতে পারেন তাদের So জন্য। he's very much doing this for preaching purposes. তিনি এটি করছেন প্রচারের উদ্দেশ্যে। Now, I could say so much more about each Sandarbha in particular, but I don't want to do that now. প্রত্যেকটি সন্দর্ভ নিয়ে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু আমি সেই ব্যাপারে এখন কিছু বলছি না। Instead, I would like to talk about what is Jiva Goswami's overall strategy, his overall technique in the Shat Sandarbhas. তো আমি এখানে একটি কথা বলবো যে এই শর্ট সন্দর্ভের উপরে তার যে সামূহিক যে যোজনা বা পরিকল্পনা কি ছিল, What is he trying to accomplish and how does he accomplish it? তিনি কি লাভ করতে চাইছেন এবং কিভাবে সেই লাভটি উঠাচ্ছেন, How does he build his argument? এবং তিনি তার যে যুক্তি সেটিকে কি করে তিনি স্থাপন করছেন। The argument is not very difficult, but you have to listen carefully here. এই যুক্তি খুবই কষ্ট যুক্তি নয়, কিন্তু এটাকে আমাদেরকে বুঝতে হবে। So Jiva Goswami's goal is in the Sandarbhas overall is to show that Sri Chaitanya Mahaprabhu's philosophy is the highest philosophy. সেই সন্দর্ভতে জীব গোস্বামী একটি জিনিস দেখাতে চাইছেন যে চৈতন্য মহাপ্রভুর যে দর্শন সেই দর্শনটি হচ্ছে সর্বোচ্চ দর্শন। The question is, how can he demonstrate that? How can he show that? তো এটি কিভাবে দেখানো যেতে পারে? And the argument overall in the Sandarbhas is quite straightforward. It's very simple. এই সন্দর্ভতে যে এর যুক্তিটা অত্যন্ত সরল। He wants to show that, okay, here are the two parts of the argument, okay? The first is that he wants to show that Srimad Bhagavatam is the highest source of knowledge, pramana. তো এখানে দুটি ভাবে সেটি ব্যাখ্যা করেছেন তিনি। একটি ভাবে এক যুক্তির মাধ্যমে তিনি অবতারণা করছেন যে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণম হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ তত্ত্বগ্রন্থ And pramana. প্রমাণ। And then the second thing he wants to show is that the Srimad Bhagavatam teaches Chaitanya Mahaprabhu's philosophy. আর একই সঙ্গে তিনি বলছেন যে শ্রীমদ্ ভাগবতম যেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ গ্রন্থ সেটি চৈতন্য মহাপ্রভুর যে দর্শন সেটিকে স্থাপনা করছে। So, first, Bhagavatam is the highest source of knowledge. Second, Bhagavatam teaches Chaitanya Mahaprabhu's philosophy. তো প্রথম কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম যে সবচেয়ে পরিপূর্ণতম জ্ঞানের ভাণ্ডার এবং সেটি চৈতন্য মহাপ্রভুর দর্শনকে স্থাপনা করে। So then the natural conclusion after that is what? তো এর পরে পরবর্তী যে সিদ্ধান্ত সেটি কি হবে? Chaitanya Mahaprabhu's philosophy is the highest. তার মানে কি চৈতন্য মহাপ্রভুর যে দর্শন সেটি হচ্ছে সর্বোচ্চ। So these are just the two steps he needs to show, and then the conclusion naturally follows. এইভাবে দুটি ধাপ তিনি দর্শন করানোর পর সেখানকার যে সিদ্ধান্ত অনায়াসে স্থাপিত হয়। Of course, the two steps are not easy to show, but that's all we have to focus on. অবশ্যই যে প্রথম দুটি ধারা সেই ধারাকে বুঝতে হবে। So the first step is to show that Srimad Bhagavatam is the highest source of knowledge. প্রথম কথাটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে
সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার স্বরূপ। And Jiva Goswami builds a systematic argument for this in Tattva Sandarbha. এই কথার এই যুক্তি স্থাপনা করতে গিয়ে ছিল জীব গোস্বামী তত্ত্ব সন্দর্ভতে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিয়েছেন। The first thing he says is, okay, I think all of us can agree that the Vedas are not sufficient. তো প্রথমে তিনি বলছেন আমাদের সকলকে মনে রাখতে হবে যে বেদ বেদ এই কথা ব্যাখ্যা করার জন্য বেদ সম্পূর্ণ নয়। Even in Bhagavad Gita, Krishna is telling Arjuna, Traigunya Vishaya Veda Nishtraigunya Bhavarjuna, Nirdvandva Nityasattvasto, Niryoga Kshema Atma. He's saying we have to rise, Nistraigunyo Bhavarjuna. The Vedas are dealing with the three gunas, we have to rise above those three gunas. এই কথা শ্রীমদ্ ভাগবত গীতাতে বর্ণন করা হয়েছে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে ত্রৈগুণ্য বিষয়া বেদা, বেদে জড়া প্রকৃতির তিনটি গুণ নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, হে অর্জুন তুমি এই গুণের ঊর্ধ্বে হও। So everyone agrees that the Vedas are good, but karma kanda or material fruitive activity is not sufficient for spiritual life. তো সকলেই আমরা বুঝি যে হ্যাঁ বেদে যে সমস্ত দর্শন ব্যাখ্যা করা হয়েছে তার প্রয়োজন আছে, কিন্তু তার যে কর্মকাণ্ড দার্শনিক ব্যাখ্যা এটি আধ্যাত্মিক জীবনের জন্য অনুকূল নয়। So then Jiva Goswami says, okay, actually the Puranas and the Itihasas, so Ramayana, Mahabharata and Puranas are actually part of the Vedas. They are the fifth Veda. তো আবার তিনি বলছেন যে রামায়ণ, মহাভারত, ইতিহাস, এই পুরাণ ইত্যাদি এগুলোকে বলা হচ্ছে কিনা পঞ্চম বেদ। Fifth Veda. পঞ্চম বেদ। And he makes a very strong case for why it's not only included in the Vedas, the Puranas, but the Puranas are actually better than the Vedas. এবং তিনি বলছেন যে পুরাণগুলি বেদের ভিতরে আছে তা নয়, এগুলো হচ্ছে বেদ থেকেও আরো একটু ভালো। For many different reasons. এই কথাটা বলছেন বিভিন্ন কারণ দিক থেকে। The first reason is that the Vedas are simply very, very difficult to understand. প্রথম কারণটি হচ্ছে কি না বেদকে বোঝা অত্যন্ত কষ্টসাধ্য। And it's a fact. Even those who know the Vedas by heart usually don't understand everything the Vedas are saying. অবশ্যই এটা বোঝা যায় যে যারা বেদকেও কণ্ঠস্থ করেছেন তারা কিন্তু বুঝতে পারেন না যে বেদ অ্যাকচুয়ালি কি বলতে চায়। The meaning of the Vedas is revealed within the Puranas. তো বেদের যে উদ্দেশ্য এটি পুরাণের মাধ্যমে প্রকাশ পেয়েছে। The second reason the Puranas are better is because they are accessible to everyone. তো পুরাণকে ভালো আর উন্নত কেন বলা হচ্ছে? না এই পুরাণ সকলের জন্য উদ্দিষ্ট, সকলে এটিকে পড়তে পারে। 90% of us sitting here today are not allowed to even study the Vedas. আমরা এখানে যারা বসে আছি শতকরা 99% মানুষের বেদে অধিকার নেই। We are not from Brahmana families, we are not learned in Sanskrit, we have not studied Sanskrit for 12 years in the forest, we don't have a Veda guru, none of that qualification is there. আমরা অনেকেই এখানে ব্রাহ্মণ পরিবার থেকে আসে নাই, আমাদের সংস্কৃতের জ্ঞান নেই, এমনকি 12 বছর যাবৎ জঙ্গলে থেকে আমরা সংস্কৃত অধ্যয়ন করে নাই, আমাদের বেদ গুরু নেই ইত্যাদি। In fact, in Kali Yuga, the Vedas are completely inaccessible to 99% of the population, maybe more. তো বিশেষ করে এই কলিযুগে শতকরা 99% মানুষের বেদের অধিকার নেই। But the Puranas are accessible to everyone. কিন্তু পুরাণ সকলেই পাঠ করতে পারে। Men, women, old, young, whatever caste, it does not matter. আবাল বৃদ্ধ বনিতা এমনকি যে কোনো জাতি থেকে আসুন না কেন তারা সকলেই এই পুরাণ পড়তে পারে। They are easy to understand and they are very sweet in the way that they teach. তো যেভাবে এটি লেখা হয়েছে এটা অত্যন্ত সরল এবং যে কেউ এটি বুঝতে পারে আর এর মধ্যে মধুরতাও রয়েছে। But then he shows that among all of the Puranas there's one that is exceptional. এবং তারপর তিনি বলছেন এই সমস্ত পুরাণের মধ্যে একটি পুরাণ রয়েছে যেটি হচ্ছে এক্সেপশনাল। This one Purana
he shows is Srimad Bhagavatam. সেই একটি পুরাণ হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ। It was written in the final maturity of Vyasadev's career as a writer. তো এই শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ রচনা করা হয় ছিল ব্যাসদেবের যে ম্যাচুরিটি মানে কি পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ প্রাপ্তি হিসাবে এই শ্রীমদ্ ভাগবতমের রচনা। After he had written everything else and was fully dissatisfied with what he wrote, then he wrote Srimad Bhagavatam. তিনি যা কিছু প্রথমে লিখেছিলেন সেই লেখার প্রতি তিনি সন্তুষ্ট না হওয়ার পর নিজেকে সন্তুষ্ট করার জন্যই তিনি শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ রচনা করেছিলেন। You know, when Narada Muni comes to see Vyasadeva, Vyasadeva is very depressed after having written everything, and Narada Muni comes to see him to try to give him some instruction. আপনারা সকলে জানেন যে এই সমস্ত পুরাণ ইত্যাদি রচনা করার পর ব্যাসদেবের মধ্যে সন্তুষ্টি আসে না, তো তিনি এইভাবে অসন্তুষ্ট অবস্থায় তিনি যখন বসে আছেন নারদ মুনি তাকে এসে নির্দেশ দেওয়ার পর এই ভাগবত গ্রন্থের অবতারণা করা হয়। He uses a very strong word to describe Vyasadev's earlier writing. তো তিনি এই ব্যাসদেবের যে প্রাথমিক স্তরের যে রচনা তাকে নিয়ে তিনি অত্যন্ত সমালোচনা করেছিলেন। He calls it all Jugupsitam, which in Sanskrit means horrible, despicable. তো সেখানে বলা হচ্ছে যে একটি সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়েছে যুগুপসিতম। যুগুপসিতম মানে কি অত্যন্ত গর্হিত নিন্দনীয়। And we know Mahabharata is such a nice book, no? আমরা জানি সকলে মহাভারত হচ্ছে খুবই ভালো আদরের গ্রন্থ, But compared to Srimad Bhagavatam, it looks Jugupsitam. কিন্তু শ্রীমদ্ ভাগবতমের পরিপ্রেক্ষিতে এটিকে যুগুপসিতম বলা যেতে পারে। If you stick with this seminar till the end, then the last day, if we get time, I'll speak to you a little bit about the special glories of Srimad Bhagavatam. যদি আপনি এই সেমিনারে অন্তিম দিন পর্যন্ত আসেন তাহলে আমরা সেই দিন এই ভাগবতমের যে মহিমা সেই ভাগবতম মাহাত্ম্য নিয়ে আমরা কীর্তন করব। When Jiva Goswami says that Bhagavatam is the highest pramana, this is not an exaggeration. তো শিল জীব গোস্বামী যখন বলছেন শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সবচেয়ে বড় বা উচ্চ প্রমাণ গ্রন্থ, এটা কখনো অতিউক্তি নয়। Even from an academic or scholarly point of view, from so many perspectives, the content of Bhagavatam is 100% unique amongst all of Sanskrit literature. এমনকি যদি আমরা কোনো দার্শনিক ভাব নিয়ে বা সাহিত্যিক বিচারিত আমরা দেখি, এটি শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। And we'll talk about how Bhagavatam is unique in terms of its content, in terms of its language, in terms of its goals, how many different ways in which Bhagavatam is different from all the other Shastras. তো এটাকে যে একটি ওই মতলব এটা যে কোনো এর সঙ্গে কোনো শাস্ত্রের তুলনা করা যেতে পারে না, কি করে বলা হচ্ছে না, এখানে যে শব্দের প্রয়োগ করা হয়েছে, এর যে লক্ষ্য যে নির্ধারণ করা হয়েছে ভাগবতমের মাধ্যমে, এই সমস্ত বিচার করতে গেলে অন্যান্য কোনো শাস্ত্রগ্রন্থকে এর সঙ্গে তুলনা করা যেতে পারে না। Bhagavatam is really a very unique and a very special book. It's a great treasure. তো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্রগ্রন্থ এবং আমাদের জন্য সবচেয়ে মহান ধনের ভাণ্ডার স্বরূপ। And this is not something that just we say as followers of Mahaprabhu. In fact, the world understands this point. আমরা যে চৈতন্য মহাপ্রভু অনুগামী সেটি কেবল আমরা বলে থাকি তা নয়, সারা বিশ্বের যারা এই আধ্যাত্মবাদী আছেন তারা সকলেই এটি স্বীকার করেন। But we'll talk about that later if we have time. যদি আমাদের সময় থাকে তাহলে এই ব্যাপারে পরবর্তীতে আলোচনা করা হবে। Okay. So the two parts of the argument are, number one, that the Bhagavatam is the highest source of knowledge. তো দুটি যে প্রমাণ সেটি বলা হচ্ছে কি, একটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ, And then the second part of the argument is that that the Bhagavatam teaches Chaitanya Mahaprabhu's philosophy. এবং দ্বিতীয় যে যুক্তি সেটি হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতম চৈতন্য মহাপ্রভুর
দর্শনকে অবতারণা করে থাকে। So after he establishes the Bhagavatam as the highest source of knowledge in Tattva Sandarbha, then he spends the next 2 or 3 Sandarbhas showing how Chaitanya Mahaprabhu's philosophy is the main essence of Bhagavatam. তো এই তত্ত্ব সন্দর্ভতে প্রথমে তিনি প্রতিষ্ঠা করেন যে শ্রীমদ্ ভাগবতমটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণ প্রমাণ, এবং তার পরবর্তী সন্দর্ভতে তিনি ব্যাখ্যা করে দেখান যে কিভাবে এই শ্রীমদ্ ভাগবতম চৈতন্য মহাপ্রভুর দর্শনকেই তুলে ধরেছে। So this is our task now. This is the main task, the difficult one, is how do we show that Chaitanya Mahaprabhu's philosophy equals the conclusions of Bhagavatam. তো এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য, যে চৈতন্য মহাপ্রভুর যে সিদ্ধান্ত কিভাবে ভাগবতমে প্রকাশ পেয়েছে। We have 2 things here, Mahaprabhu's philosophy and Srimad Bhagavatam, and we need to show that this equals this. এখন আমাদের কাছে দুটি বস্তু আছে, কি একটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দর্শন এবং শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র গ্রন্থ। তখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি চৈতন্য মহাপ্রভুর দর্শন এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এক। How do we show that these 2 things are the same? আমরা কি করে দেখাতে পারি এই দুটোই হচ্ছে এক? The problem is that both are very, very vast. এখানে একটা সমস্যা হচ্ছে দুটোই তাদের যে কলেবর খুব বিস্তার। Chaitanya Mahaprabhu's philosophy is very vast, and Srimad Bhagavatam has 18,000 verses. চৈতন্য মহাপ্রভুর যে দর্শন এটি বৃহৎ, এবং শ্রীমদ্ ভাগবতমের যে শ্লোক সেটি হচ্ছে 18,000 সমন্বয়। In Bhagavatam you can find so many verses about so many subject matters. শ্রীমদ্ ভাগবতমের শ্লোকগুলিতে আমরা বিচার করলে দেখতে পাই সেখানে বিভিন্ন তত্ত্বের আলোচনা করা হয়েছে। If you read the section on churning of the milk ocean, there are so many beautiful verses praising Lord Shiva as the Supreme Lord. তো যখন আমরা শ্রীমদ্ ভাগবতমের এই সমুদ্র মন্থন লীলা প্রসঙ্গ শ্রবণ করি, সেখানে আমরা দেখতে পাই সেখানে বিশেষ করে শিবকে পরম পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। And even Lord Vishnu is going to request him for help. এমনকি বিষ্ণুও তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছেন। So you could say, well, see, Srimad Bhagavatam teaches that Lord Shiva is the Supreme Personality of Godhead. Chaitanya Mahaprabhu teaches that Krishna is, the 2 philosophies don't match. তো এই পরিপ্রেক্ষিতে বিচার করে কেউ বলতে পারেন এখানে ভাগবতম পরিপ্রেক্ষিতে শিবকে পরম পুরুষ বলে বলা হচ্ছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে পরম পুরুষোত্তম বলছেন, তাহলে এই দুটার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। So the point is, these 2 things are very big. We need a better way to bring them together to show that they're the same. তো এই দুটো তত্ত্বকে যে বুঝতে গেলে যে দুটো যে একই কথা বলছে সেটি বুঝতে গেলে আমাদেরকে অনেকটা সাধন তত্ত্ব বিচার করতে হয়। Choosing one verse from here, one verse from there, that won't work. তো একটি শ্লোক কোথায় থেকে নিলেন, আরেকটি শ্লোক আর একটু কোথায় থেকে নিয়ে যদি সেটাকে সমন্বয় করতে চেষ্টা করা হয় তাহলে সেটি হবে না। So what Jiva Goswami does is he takes both of them and condenses them into their essential elements. তিনি এই দুটি তত্ত্বকে নিয়েছেন, দুটি ভাগকে, এবং সেটাকে আরো কনডেন্সড তার সার তত্ত্বটিকে নিয়ে তিনি সমন্বয় করেছেন। He takes Bhagavatam and condenses it into one nutshell, and then he takes Mahaprabhu's philosophy, condenses it into a nutshell, and shows that this equals this. তো শ্রীমদ্ ভাগবতমের যে সমস্ত তত্ত্ব তার সার গ্রহণ করে চৈতন্য মহাপ্রভুর দর্শনের সার নিয়ে দুটোকে তিনি দেখিয়েছেন কি এক। Okay, so now the question is then, how do we condense both of these things? তো এখন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই দুটির যে সার তত্ত্ব কি করে নির্ণয় করা যায়। If, let's start with Chaitanya Mahaprabhu's philosophy. যদি আমরা চৈতন্য মহাপ্রভুর দর্শন নিয়ে বিচার করি, If I asked you to give me one concept or idea that summarizes, that encapsulates the entire philosophy of Chaitanya Mahaprabhu, then what would that one concept be? তো যদি আমরা চৈতন্য মহাপ্রভুর দর্শনকে একটি কথার মধ্যে তুলে ধরতে চাই তাহলে সেই একটি কথাটি কি হবে? Yes, so
if this was a smaller audience and I had a whiteboard or blackboard here to write on, like I normally do in a classroom, then we would take your ideas and put them on the board. যদি এটা অল্প সংখ্যক ভক্তকে নিয়ে ক্লাস হতো তাহলে এখানে আমার যদি ব্ল্যাকবোর্ড থাকতো বা ফ্লিপচার্ট যদি থাকতো বোর্ড থাকতো তাহলে সকলের কাছ থেকে মন্তব্য নিয়ে আমি সেখানে লিখতাম পয়েন্টগুলো। But here I'll just tell you what the common suggestions are usually. তো আমি এখানে আপনাদেরকে বলবো সাধারণত সেখানে কি কি কথা ভক্তরা বলে থাকে। The idea that chanting Krishna's holy names is the essence of Mahaprabhu's philosophy. কেউ কেউ বলে থাকেন হরিনাম জপ করাই হচ্ছে চৈতন্য মহাপ্রভু দর্শনের সার। That we are a servant, eternal servant of Krishna. This is the essence. আমরা কৃষ্ণের যে নিত্য দাস এটি হচ্ছে তার সার কথা। That Lord Krishna is the son of Maharaj Nanda. This is the essence of Mahaprabhu's philosophy. কৃষ্ণ হচ্ছে নন্দ মহারাজের সন্তান, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দর্শনের সার। But then, if this were a classroom, then I would try to clarify my question a little bit more, specify. যদি আমরা ক্লাসরুমে থাকি তাহলে যে শ্রেণীর কক্ষের মধ্যে থাকি তাহলে আমার কথাকে আমি আরো ভালো করে বুঝাই। Which is, we're looking for Mahaprabhu's philosophy, means not the practice of Krishna consciousness or not the deepest goal, but the essence of his philosophical ideas that you can present to an outsider. তো এখানে আমরা সেই দর্শনের সার কথা আলোচনা করছি, এমন নয় যে আমরা কি অনুশীলন করে থাকি বা এই অনুশীলনের যে অন্তিম যে গন্তব্য লক্ষ্যটি কি সে নিয়ে নয়। In order to say that we are all a servant of Krishna, that assumes what? It means something else. We have to first of all establish. যদি আমরা বলি যে আমরা সকলেই হচ্ছে কৃষ্ণের সেবক দাস, তার মানে কি এটি হচ্ছে প্রথম তত্ত্ব, এটি জানতে হবে এবং এর প্রতিষ্ঠা করতে হবে। We cannot be a servant of Krishna unless God is a person. Yes? আমরা ভগবানের সেবক হতে পারি না যদি না ভগবান একজন ব্যক্তি বিশেষ হন। So if we were to take one word, one concept, and summarize all of Mahaprabhu's philosophy in it, then Jiva Goswami says that one concept is Bhagavan. তো যদি আমরা একটি তত্ত্বের কথা বিচার করতে চাই এবং সেটিকে প্রতিষ্ঠা করতে চাই, সেটি হচ্ছে কি সেই শব্দটি হচ্ছে ভগবান শব্দ। The word Bhagavan here, he doesn't mean just any great person. এখানে ভগবান শব্দের অর্থ বলে কোনো একটি বিশেষ ব্যক্তি বিশেষকে বোঝায় না। Bhagavan, Jiva Goswami explains, is a technical term which refers to the idea that God is a person. তো ভগবান এটি হচ্ছে কি না টেকনিক্যাল টার্ম, কি না না এটাকে বলা হয় ভগবান anyway বিশেষ বিশেষ yeah you can say বিশেষ also but there is a particular term I'm forgetting right now actually to translate that. এই ভগবান একটি বিশেষ শব্দ, সেটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। The word Bhagavan has a very special meaning here. এই ভগবান শব্দের একটি বিশেষ অর্থ রয়েছে। If now let me ask a further question, is what is the most important quality of Bhagavan? তো একটি প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে পারি যে ভগবানের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি কি? If Bhagavan is the essence of Mahaprabhu's philosophy, what is the essential quality of Bhagavan himself? তো চৈতন্য মহাপ্রভুর দর্শনের যে সার তত্ত্ব যদি ভগবান হয়ে থাকে, তাহলে এই ভগবান শব্দের যে সার কথাটি কি? The one quality which includes all other qualities. যে একটি গুণ যেটি অন্য সমস্ত গুণকে পুষ্ট করে থাকে। And Jiva Goswami says, it is the fact that Bhagavan, God, has Shakti, that he is Shaktiman. তো জীব গোস্বামীর কথায় যে ভগবান হচ্ছেন তিনি যিনি হচ্ছেন শক্তিমান, অর্থাৎ যার শক্তি আছে। Because all the other attributes of the Lord are basically his energies, they are his Shaktis.
তো ভগবানের যে অন্যান্য গুণ সেটি হচ্ছে তার শক্তি বিশেষের প্রকাশ। And when you establish that something has energies, then that something has to be personal. তো যদি আমরা বলি কারো শক্তি রয়েছে তাহলে বুঝতে হবে তিনি হচ্ছেন একজন ব্যক্তি বিশেষ। Srila Prabhupada, he explains this very nicely in his lectures also. শিল প্রভুপাদ তার বক্তৃতাবলীর মাধ্যমে এই কথাকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছেন। That when there is something is producing something else, when there's energy coming, that something from which it is coming must be personal, must be an object. It cannot be abstract. তো যে বস্তু থেকে কোনো শক্তি বিচ্ছুরিত হচ্ছে সেই বস্তুর অস্তিত্ব নেই বা অস্তিত্বহীন বা সেটা রূপহীন বস্তু বলে বলা যেতে পারে না। And so he, first of all, he attempts to show that Bhagavan, his most important quality is that he has Shakti or energies. তো ভগবানের সবচেয়ে মুখ্য গুণটি হচ্ছে কি না তিনি হচ্ছেন শক্তিমান, তার শক্তি আছে। And we know that he has three energies: external energy, marginal energy, and spiritual energy. তো আমরা জানি ভগবানের তিনটি শক্তি, একটি হচ্ছে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। The Bahiranga Shakti is the material world, the Tatastha Shakti is us, the living entities, and the Antaranga Shakti is the spiritual world, Srimati Radharani. তো বহিরঙ্গা শক্তি হচ্ছে কি যে পরিদৃশ্যমান জগৎ, তটস্থ শক্তি হচ্ছে জীব সত্তা যেটি হচ্ছে আমরা, আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে চিন্ময় জগৎ। And Jiva Goswami gives the wonderful example of the sun and its light. শ্রী জীব গোস্বামী সূর্য এবং সূর্যের যে আলো এই উদাহরণ এখানে দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন। He says that the Lord's internal energy is like the Krishna, first of all, he is like the sun in the sky. তো কৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ হচ্ছে এরকম, তিনি মনে করুন এই চিন্ময় জগতের তার যে প্রকাশ। So Krishna is like the sun in the sky, and his internal energy is like the light and the heat that is present within the circle, within the orb of the sun itself. তো এখানে যদি চিন্ময় কৃষ্ণ যদি সেখানে সূর্য সম হন তাহলে সেই অন্তরঙ্গা শক্তিটির প্রকাশ হচ্ছে এইরকম যে সেই সূর্যমণ্ডলে তাকে যে তার আলো এবং হিট মানে কি দাহিকা শক্তি যেটি তার মণ্ডলকে সেটি আবৃত করে রেখেছে সেটিকে বলা হচ্ছে। The marginal energy, the living entities, are like the rays of the sun rays that leave the sun and come in the direction of the earth. তো এই তটস্থ শক্তি হচ্ছে কি সূর্যের যে সূর্য কিরণ যেটি সূর্যমণ্ডলকে ভেদ করে অর্থাৎ সূর্যমণ্ডলকে থেকে বেরিয়ে এসে এদিকে চলে আসছে। And the external energy, the Bahiranga Shakti, is what? What do you think? আর যেটি হচ্ছে বহিরঙ্গা শক্তি সেটি কি আপনি কি মনে করেন? It's the light in the sun is internal energy. The rays that leave the sun are the marginal energy. The external energy, he says, is the reflection of the sun in a pool of water. তো এখন সূর্যমণ্ডলে যে সূর্যের তাপ এবং তার আলো সেটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, এবং যে সূর্য থেকে যে সূর্য রশ্মি যেটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে তটস্থ শক্তি, আর এই সূর্যের যে প্রতিফলন রিফ্লেকশন রাইট প্রতিফলন সেটি হচ্ছে কি না বহিরঙ্গা শক্তি। You can point to the reflection of the sun in a pool of water and you can say that is the sun. যেমন যদি কোনো পানি পাত্রে জলের পাত্রে যদি আমরা সূর্যের প্রতিবিম্ব দর্শন করি সেটাকে দেখে আমরা বলতে পারি এটি হচ্ছে সূর্য। And is it the sun in the water? যে জলের মধ্যে যে প্রতিবিম্ব সেটা কি সূর্য? Yes, no, maybe. এটাকে বলা যেতে পারে হ্যাঁ না হতে পারে হয়তো সূর্য। Okay, at some level, yes, that's the sun. What else? I mean, it's not a tree, it's not a cat, it's not a dog, it's the sun. So in some sense, it's the sun, but it doesn't have many of the qualities of the sun. তো একদিক দিয়ে বিচার করলে হ্যাঁ
এটা কোনো কুকুর, ছাগল, ভেড়া নয় বা বিড়াল নয়, গাছও নয়, এটি হচ্ছে সূর্য। কিন্তু সেখানে সূর্যদেবের সমস্ত গুণাবলীগুলো নেই। The most important thing is that you can throw a rock into the reflection and destroy the reflection, but the sun is not affected. তো এখানে একটি জিনিসের আমাদের বিচারের প্রয়োজনীয়তা আছে। যদি সেই জল পাত্রে একটি মাটির ডেলা বা কোনো পাথর যদি আমরা সেখানে ফেলি, সেখানে যে সূর্যের যে প্রতিচ্ছবি সেটা হলচল হতে পারে, কিন্তু প্রকৃত যে সূর্য তার কোনো বিকার হয় না। In the same way, the material world has so many problems, but those problems do not affect Krishna directly. They don't make him any less. অনুরূপভাবে এই জড়জগতের মধ্যে অনেক রকমের সমস্যা থাকলেও সেই সমস্যা কখনো কৃষ্ণকে স্পর্শ করতে পারে না, তাকে কখনো প্রভাবিত করতে পারে না। So, in this way, Jiva Goswami, he explains that the fact that the Lord has Shaktis is the most important aspect of Bhagavan. তো এখানে জীব গোস্বামী স্থাপনা করছেন যে ভগবানের যে শক্তি আছে, তিনি হচ্ছেন শক্তিমান, এটি হচ্ছে তার সবচেয়ে বড় গুণ। And Bhagavan is the essence of Mahaprabhu's philosophy. আর এই ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দর্শনের সার, নির্যাস। And at the end of the second Sandarbha, Bhagavad Sandarbha, Jiva Goswami gives a definition of Bhagavan. তো ভগবত সন্দর্ভের শেষের দিকে ছিল জীব গোস্বামী ভগবান শব্দের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন। And this is the most amazing and the longest definition you will ever hear. তো এই যে ব্যাখ্যা সবচেয়ে বড়, এখন পর্যন্ত যেটি আপনারা শুনেছেন, মনে হচ্ছে তার থেকে আরো বেশি বড় হবে। So I want to read it for you in Sanskrit so you can hear just how long and amazing this definition of Bhagavan is. It's one word. এই যে ভগবানের যে সংজ্ঞা, সেটি হচ্ছে একটা শব্দ। এটা কত বড় আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই সংজ্ঞাটা। Okay, so listen carefully. খুব সাবধানতার সঙ্গে শুনবেন। Tadevam Satchidanandaika Rupaha Swarupa Bhutachintya Vichitrananda Shakti Yukto Dharmatva Eva Dharmitvam Nirbhedatva Eva Nana Bhedavatvam Arupitva Eva Rupitvam Vyapakatva Eva Madhyamatvam Satyam Eveti Adi Paraspara Viruddhananta Gunanidhi Sthula Sukshma Vilakshana Swaprakashakhanda Swaswarupa Bhuta Shri Vigrahas तथा भूत भगवत आख्य मुख्यैक विग्रह व्यंजित तादृशानंत विग्रहस तादृश स्वरूपान स्वरूप स्वानुरूप शक्त्याविर्भाव लक्षण लक्ष्मी रंजित वामांश स्वप्रभा विशेषाकार परिच्छद परिकर निज धामसु विराजमानाकार स्वरूप शक्ति विलास लक्षण अद्भुत गुण लीलादि चमत्कारितात्मा रामादि गणो निज सामान्य प्रकाशाकार ब्रह्म तत्वो निजाशयैक जीवन जीवाख्य तटस्थ शक्ति अनंत प्रपंच व्यंजित स्वाभास शक्ति गुणो भगवान इति. So you can translate. So here's this Sanskrit is famous for creating long words. You can make samasas, compounds, long words in Sanskrit. তো সমাজ এই সংস্কৃত শব্দের একটি বিশেষ গুণ হচ্ছে এইরকম, একটি শব্দকে অনেক বড় করে বলা যেতে পারে, সেটি হচ্ছে সমাসের মাধ্যমে। So in the morning we sing the Gurvashtaka prayers. The first line of the entire prayer is just one word. তো যেমন সকালবেলা আমরা গুরবাষ্টকম যে কীর্তন করি, সেখানে একটা যে লাইন, সেটা একটা শব্দ। So samsara dava nalalidha loka tranaya, one word. তো যেমন সেখানে বলা আছে সংসার দাবা নললীঢ় লোক ত্রাণায়, এটি হচ্ছে একটা শব্দ। But Jiva Goswami beats everyone in creating long words. কিন্তু শিল জীব গোস্বামী এই সবচেয়ে বড় শব্দ প্রস্তুত করার জন্য তিনি সকলকে পরাস্ত করেছেন। Okay, here's one word. এখানে একটা শব্দ আমরা বলছি, स्थूल सूक्ष्म विलक्षण स्व प्रकाशाखंड स्व स्वरूप भूत श्री विग्रहस तथा भूत भगवद आख्य मुख्यैक विग्रह व्यंजित तादृशानंत विग्रह. One word. So amazing writer, really beautiful.
খুব সুন্দর তিনি রচনা করেছেন তার কথা। So here's the translation of this definition of Bhagavan. তো এখানে এই ভগবান শব্দের যে সংজ্ঞার যে ব্যাখ্যা সেটি হচ্ছে এইরকম। Okay, ready? He who is the very form of existence, consciousness and bliss, যিনি হচ্ছেন চেতনা এবং কনসিয়াসনেস এন্ড ব্লিস এন্ড Satchidananda, ওকে তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় পুরুষ, who possesses inconceivable, multiple and unlimited energies, তিনি যার মধ্যে অনন্ত অচিন্ত্য শক্তির সমাবেশ, that the energies are of his own nature, swabhavik, এই শক্তি হচ্ছে তার স্বাভাবিক, who is the ocean of unlimited, mutually contradictory qualities, যার মধ্যে অসীম বিরুদ্ধ guna. গুণাবলীর সমাবেশ। So this is viruddha guna, it's contradictory qualities. Now he's going to list these contradictions in Bhagavan. এই বিরুদ্ধ গুণাবলীর যেটি ভগবানের মধ্যে সমাবেশ হয়েছে সেগুলো এখন তিনি একের পর এক বর্ণন করছেন। In him both the attribute and the possessor of attributes exists, তার মধ্যে গুণ এবং গুণের যে অধিকারী সেটি বিদ্যমান, the lack of difference and variety of differences, এবং তার মধ্যে no difference and many differences, তার মধ্যে এই বিরুদ্ধ গুণ হচ্ছে কি তার মধ্যে কোনো ভেদ নেই, আবার সমস্ত ভেদও সেখানে বিদ্যমান। formlessness and form, তার বিগ্রহ রূপ আছে এবং তিনি একই সঙ্গে নিরাকার, all pervading and located in one place. সর্বব্যাপ্ত এবং স্থান বা স্থূল, All of these are true. এই সব কিছুই হচ্ছে সত্য। So one of the most beautiful descriptions Jiva Goswami gives, I think, of the Lord's energies. He defines what is the Lord's energies in this way. তো এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে ভগবত শক্তিটা কি। And the definition he gives, one of the definitions for the Lord's energy, he says is aghatana ghatana patiyasi. তো ভগবানের একটি এই কথা ব্যাখ্যা করতে তিনি বলছেন যে অঘটন ঘটন পটিয়সী, She who makes the impossible possible. অঘটনকে ঘটাতে পারেন। So means that if you think about it, then everything in this world comes from Krishna, right? তো যদি আমরা দেখি যে অসম্ভবকে সম্ভব হচ্ছে, তার মানে এখানে বোঝা যাবে সবকিছু কৃষ্ণ থেকে আসে, ভগবান থেকে আসছে। And he possesses all the different qualities that we find in the world. আমরা এই জগতের মধ্যে যত রকমের গুণ দেখে থাকি সমস্ত গুণের সমাবেশ তার মধ্যে আছে। So if we think of things, a simple example, if we think of those things which are the heaviest in this world, just physically very heavy, যদি আমরা একটা জিনিস মনে করি যে এই জগতের মধ্যে সবচেয়ে বেশি যে ওজনদার তত্ত্ব বা বস্তু, then if we think, well, who is the heaviest, then of course Krishna has to be the heaviest of all heavy. তাহলে বলতে হবে যে সবচেয়ে ওজনদার বস্তু কে, তাহলে কৃষ্ণকে যদি বোঝাতে হয় বলতে হবে যে কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে বেশি ওজনদার। But if we think about those things which are the lightest in this world, like feathers, যেমন যদি আমরা এই জগতের মধ্যে সবচেয়ে হালকা কোনো বস্তুর যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে কি, যেমন কোনো পক্ষীর পাখা যদি আমরা দেখি সেটি হচ্ছে সবচেয়ে হালকা। then Krishna is the lightest of all light things, right? আর কৃষ্ণ হচ্ছেন সমস্ত যে লঘু বস্তু থেকে আরো লঘুতর। So he's both the lightest and the heaviest. তিনি সবচেয়ে বেশি ওজনদার সম্পন্ন এবং আরো তিনি অনেক হালকা বস্তু থেকেও আরো বেশি হালকা হতে পারেন। He is the oldest and the youngest. তিনি সবচেয়ে পুরাণ পুরুষ এবং তিনি হচ্ছেন সবচেয়ে নবীন। He is black and he is white. তিনি কৃষ্ণবর্ণ এবং অকৃষ্ণবর্ণ। So all of these qualities have to be there together at the same time in Krishna. তো এই সমস্ত গুণ একই সময়ে কৃষ্ণের মধ্যে থাকতে হবে। And that is completely inconceivable. এটি সম্পূর্ণভাবে অচিন্ত্য। Because how can we imagine something which is the heaviest but also the lightest at the same time?
তো একটি বস্তুকে একই সঙ্গে কি করে বলা যেতে পারে সবচেয়ে গুরু এবং এটি সবচেয়ে লঘু? But in Krishna, it has to be the case because otherwise, where are light and heavy things going to come from? কৃষ্ণের মধ্যে এটি অবশ্যই থাকতে হবে, তা না হলে এই গুরু এবং তত্ত্ব এবং লঘু তত্ত্ব বা গুরু বস্তু লঘু বস্তু কি করে আসছে তার থেকে? So all contradictions, you can trace them back, and ultimately they have their origin in Krishna. এই সমস্ত যে বিরুদ্ধ তত্ত্ব সেটি যদি আমরা তা দেখতে চাই, তার পরম্পরা দেখতে গেলে সেটি শুরু হয়েছে কৃষ্ণ থেকে। So he's describing Krishna here as Sarva Viruddha Dharma Ashraya, he who is the refuge of all contradictions. তো যেটি এখানে বলা হচ্ছে সর্ব বিরুদ্ধ ধর্ম আশ্রয়, As they, অর্থাৎ তার মধ্যে সমস্ত বিরুদ্ধ ধর্মের সমাবেশ। in English they say the buck stops here, right? Everything has to end with Krishna. There's no one else to trace it back to. তো সবকিছু কৃষ্ণের কাছেই শেষ হতে হবে, কৃষ্ণের পরে আর কিছু নেই। So I won't read the rest of the definition for you in English. It's quite long, but he explains also the Lord's different energies, and he describes the Lord's qualities and the Lord's pastimes. তো ভগবানের বিভিন্ন গুণ, তার লীলা, এই সমস্ত নিয়ে অন্যান্য যে তার পরবর্তী সংজ্ঞার ব্যাখ্যা তিনি করেছেন। And then he concludes, this person is Bhagavan, he says. তারপর তিনি বলছেন যে ইতি, অর্থাৎ এই ব্যক্তি হচ্ছেন ভগবান। In fact, I'll just read it quickly in English. You don't have to translate line by line, otherwise it will become very long, I think. You want to translate? If you want to maybe little small because this is very Siddhantic, no? Okay, so let's, I think it's worth listening to here. So he describes these contradictions, and then he says, his beautiful form is different from both gross and subtle things. তারপর তিনি বলছেন তার যে সুন্দরতা এই জগতের মধ্যে সমস্ত গ্রস আর শাটল, স্থূল এবং সূক্ষ্ম বস্তু থেকেও ভিন্ন। His form is self-luminous. তার যে অঙ্গ সেখান থেকে তার ছটা নির্গত হয়, And his form is part of his own nature. It's swabhavika. তার যে স্বরূপ হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক স্বরূপ। So the next thing he defines is that the Lord has a form. Bhagavan has a form. তার পরবর্তীতে তিনি ব্যাখ্যা করছেন কি ভগবানের একটি রূপ রয়েছে, তার স্বরূপ আছে। And he has unlimited such forms that are manifested by his chief form as Bhagavan. তার অনন্ত রূপ রয়েছে এবং সেই অনন্ত রূপ ভগবান রূপ থেকেই প্রকাশ পায়। His left side is made beautiful by Lakshmi. তার যে বাম পার্শ্ব সেটি লক্ষ্মী দেবীর দ্বারা সৌন্দর্য দ্বারা বিভূষিত হয়ে থাকে। And Lakshmi is the manifestation of his personal energy. আর লক্ষ্মী দেবী হচ্ছেন তার যে প্রথম তার অন্তরঙ্গ শক্তির প্রকাশ। So now he's defined the internal energy. তো তিনি এখন সেই অন্তরঙ্গ শক্তির ব্যাখ্যা করছেন। Then he says the Lord resides in his own abode along with his associates. তারপর তিনি বলছেন ভগবান তিনি তার পার্শ্বদের সঙ্গে তিনি তার ধামে অবস্থান করেন। And those associates are furnished with a form that is a special manifestation of his own brilliance. So his associates has a form that is similar to his own. তো তার যে সমস্ত পার্শ্ববৃন্দরা আছেন তাদের যে কায়ব্যূহ ভগবানের কায়ব্যূহের ব্যূহ সদৃশ। He astonishes, surprises all the Atmaramas by his wonderful qualities. তার সমস্ত গুণের দ্বারা আত্মারামকেও পর্যন্ত তিনি আকর্ষিত করে থাকেন। And his qualities are a part of the play of his own nature, his own lila. এবং এই তার সমস্ত গুণগুলি হচ্ছে তার লীলার সঙ্গে সমান। His brilliance, the brilliance from his body is known as Brahman. তার যে অঙ্গ থেকে যে ছটা নির্গত হয় সেটি হচ্ছে ব্রহ্মা। He is the only shelter and life of the marginal energy, the living entities. তিনি হচ্ছেন এই তটস্থ শক্তির উৎস। And his reflection is the material energy, the gunas.
তার প্রতিবিম্ব যেটি হচ্ছে জড়জগৎ, যেটি হচ্ছে গুণ, that person is Bhagavan. সেই ব্যক্তি হচ্ছেন ভগবান। So this one definition, it serves as a summary of the entire second Sandarbha, the Bhagavat Sandarbha. তো এই একটি সংজ্ঞা ভগবত সন্দর্ভের যে সার কথা ব্যাখ্যা করে। Jiva Goswami spends the entire Bhagavat Sandarbha just trying to establish the concept of Bhagavan. তো জীব গোস্বামী এই ভগবত সন্দর্ভ, পুরো ভগবত সন্দর্ভ ব্যাখ্যা করে এই ভগবানকে স্থাপনা করেছেন। And he goes through each one of Bhagavan's qualities and his attributes and shows two things. তিনি ভগবানের সমস্ত গুণাবলীর বিচার করে দুটো তত্ত্বের সিদ্ধান্ত স্থাপন করেছেন। He shows that the Lord's qualities are aprakrita, they are not material. ভগবানের যে গুণ এটি হচ্ছে অপ্রাকৃত, জড়জাগতিক নয়। And the second thing he shows is that all those qualities are swabhavika, they are part of his own nature. তো এই সমস্ত গুণ হচ্ছে স্বাভাবিক, তার মানে কি তার মধ্যে অবশ্যই বিদ্যমান। And he does this again and again in Bhagavad Sandarbha. তিনি এটি ভাগবত সন্দর্ভে বারবার এটি উল্লেখ করেছেন। He goes through every aspect of Bhagavan, his abode, his qualities, his associates, and says, oh, they are not material and they are swabhavika, they are inherent to his own nature, they are part of his own nature. তার গুণ, তার ধ্যান, তার সমস্ত পরিকর বৃন্দের এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন কি এসব হচ্ছে তার জন্য স্বাভাবিকই, অর্থাৎ তার গুণের মধ্যেই এই সমস্ত কিছু আছে। And he does this again and again and again and again with his every quality, with his associates, with his abode, with his ornaments, with everything. And by the end of it you're thinking, okay, I got the point, why again and again so many times? তো এই কথা তিনি বারবার বলছেন যে তার পরিকর বৃন্দ, তার ধাম, তার গুণাবলী, তার অলঙ্কার বৃন্দ, এই সব কিছু হচ্ছে স্বাভাবিকই। বা যদি বলা হয় তাহলে একই কথা তিনি বারবার কেন বলছেন? But there's a very, very good reason why he's spending so much time emphasizing these 2 points. এই দুটি তত্ত্বকে তিনি বারবার উল্লেখ করার একটি বিশেষ কারণ রয়েছে। And because if these 2 points are not established, the entire concept of Bhagavan falls apart. কারণ যদি এই দুটো সিদ্ধান্তকে যদি স্থাপন করা না হয় তাহলে ভগবান একে কখনো স্থাপন করা যেতে পারবে না। If, for example, suppose let's take something simple like Krishna's dhoti, okay? যদি একটি উদাহরণ নেওয়া যায়, মনে করুন কৃষ্ণের ধুতি। If Krishna's dhoti turns out to be material, not spiritual, then what is the problem? যদি কৃষ্ণের ধুতিটি জাগতিক হয়, এটা আধ্যাত্মিক নয়, তাহলে সেখানে সমস্যাটা কি আছে? What's going to be the problem then? সমস্যা কি আছে এখানে? Then Krishna is covered by the material energy, right? তার মানে বলা যেতে পারে যে কৃষ্ণ এই জোড়া শক্তির দ্বারা আবৃত। If Krishna's flute turns out to be material, then what's the problem? যদি কৃষ্ণের যে বংশী সেটা জাগতিক বলে বলা হয় তাহলে সেখানে কি সমস্যা আছে? Now Krishna is dependent for his music on the material energy. তার মানে কি কৃষ্ণ এই তার যে মিউজিক, তার মিউজিকের জন্য জাগতিক শক্তির উপরে তিনি নির্ভরশীল। And all the gopis are attracted by the Lord's material energy. আর এই গোপী সকল ভগবানের এই জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত। No, that doesn't work. Everything connected to Krishna has to be non-material, it has to be spiritual. না, এটা এরকম বলা যেতে পারে না। সেই সূত্রে বলতে হবে যে কি না, যা কিছু কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছু চিন্ময়। But not only does it have to be spiritual, it also has to be part of Krishna's own nature. It has to be internal to Krishna. এটা কেবলমাত্র চিন্ময় বললে হবে না, এই সমস্ত তত্ত্ব কৃষ্ণের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত, এটি বুঝতে হবে। In other words, what Jiva Goswami is saying is that Krishna's dhoti has to be Krishna also. অন্য কথায় জীব গোস্বামী যেটি বলছেন, কৃষ্ণের যে ধুতি সেটিও কৃষ্ণ। Krishna's flute also has to be part of Krishna. এবং কৃষ্ণের যে বংশী, সে বাঁশিটাও কৃষ্ণ।
Why? Why can they not be something different from Krishna? Spiritual, but different from Krishna. এটিকে যদি বলা হয় যে এটি হচ্ছেন চিন্ময়, এগুলো হচ্ছে সব চিন্ময় তত্ত্ব, কিন্তু কৃষ্ণের থেকে আলাদা বস্তু, এটা কেন বলা যাচ্ছে না? So there's two things. There's Krishna and his dhoti. Both are spiritual, different. সো দুটো জিনিস, সেটি হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের ধুতি, দুটোই চিন্ময় তত্ত্ব, কিন্তু এটা আলাদা আলাদা, ভিন্ন। Jiva Goswami says no, that's not possible. জীব গোস্বামী বলছেন যে না, এটি হতে পারে না। Here's why. Listen carefully. This is very important. এটি তার কারণটি হচ্ছে এইরকম, সাবধানতার সঙ্গে শুনবেন। As soon as there are two things, Krishna and something else, that makes Krishna relative to something else instead of absolute. যদি বলা হয় যে কৃষ্ণ এবং আরেকটি বস্তু, যেটি কৃষ্ণ থেকে আলাদা তত্ত্ব, তা মানে কৃষ্ণকে যে সর্বশ্রেষ্ঠ বলে বলা যেতে পারে না। Krishna becomes dependent on something else for his existence. তার মানে কি, কৃষ্ণের জীবন ধারণের জন্য তাকে অন্য কোনো বস্তুর উপরে নির্ভরশীল হতে হয়। There become two tattvas in this world, Krishna and his dhoti. তার মানে এই জগতের মধ্যে দুটো তত্ত্ব হয়ে যাবে, একটি হচ্ছে কৃষ্ণ তত্ত্ব আর তার ধুতি। What if the dhoti turns out to be the Supreme Lord instead of Krishna? আর যদি এই ধুতি পরম পুরুষ হয়ে যায় কৃষ্ণ পরিবর্তে, তাহলে কি হবে? What if Krishna has a competitor then? তাহলে যদি কৃষ্ণের আর যেন কেউ যদি তার কম্পিটিটর, কি Krishna immediately তার becomes প্রতিযোগী যদি কেউ হয়ে যায়, Krishna immediately becomes relative to something else. তার মানে কি, কৃষ্ণকে আর একটি সঙ্গে বুঝতে হচ্ছে। You see, our existence in this world is a relative existence. আমাদের এই জগতের মধ্যে যে আমাদের স্থিতি অন্য কিছুর উপরে নির্ভরশীল। I am sitting here right now in front of you because of 1,000 different factors that had to come together, all outside my control, for me to be here. তো আমি যে আপনাদের সামনে এখানে বসে আছি, এই বসার কারণ যদি আমরা দেখি, তাহলে এখানে বুঝতে হবে প্রায় 1000টা কারণ রয়েছে। সেই 1000 কারণের জন্যই আমি এখানে আপনাদের সামনে বসতে পেরেছি। If Air India did not exist, I would not be here today. যদি এয়ার ইন্ডিয়া না থাকতো তাহলে আমি এখানে আসতাম না। If my parents did not exist, I would not be sitting here. আমার পিতামাতা যদি না থাকতেন, আমি এখানে আসতাম না। If there were no fruits and vegetables in this world, I would not be sitting here. যদি এই জগতের মধ্যে শাকসবজি, ফল যদি না থাকতো, আমি এখানে আসতাম না। If there was no cloth, no clothing, no Vamshi Bhavan, I would not be sitting here today. যদি এখানে যদি আমার পরনের কাপড় না থাকতো, এখানে বংশীভবন না থাকতো, তাহলে আমি এখানে আসতাম না। Means 1,000 different things I am dependent on just to do this one simple thing of sitting here. তো এই এখানে বসার জন্য আমাকে প্রায় 1000 জিনিসের উপর নির্ভর হতে হচ্ছে। I'm 100% a relative being. My existence is dependent on others. আমি আমার যে সত্তা, এটিকে ধারণ করার জন্য অন্য বস্তুর উপরে নির্ভরশীল। But Krishna cannot be like this. He cannot be dependent for everything on other things. কৃষ্ণ কখনো কোনো কিছু কাজের জন্য অন্যের উপরে নির্ভরশীল হতে পারেন না। And the reason Jiva Goswami says is because there is nothing else but Krishna. তার কারণটি হচ্ছে জীব গোস্বামী যেটি বলছেন যে কৃষ্ণ ভিন্ন আর কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। Therefore, he is the only absolute being. সেই জন্য তিনি হচ্ছেন একমাত্র পরম তত্ত্ব। Krishna is not dependent on a dhoti because the dhoti is Krishna. কৃষ্ণ ধুতির উপরে নির্ভরশীল নয়, ধুতি হচ্ছে কৃষ্ণ। Krishna is not dependent on the flute because the flute is Krishna. কৃষ্ণ যে বাঁশির উপরে নির্ভরশীল নয়, কারণ বাঁশিটাই হচ্ছে কৃষ্ণ। Krishna is not dependent on the temple to live because the temple is Krishna. কৃষ্ণ মন্দিরে থাকার জন্য মন্দিরের উপর নির্ভরশীল নন, কারণ মন্দিরটাই হচ্ছে কৃষ্ণ। They are all swabhavika. They are all part of his own nature, he says. তো এটি হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক মানে হচ্ছে কি, এ সব কিছু হচ্ছে তার যে গুণ, তার গুণের অন্তর্গত। The Upanishads, they declare that the Lord is ekam evadvitiyam. He is one without a second. তো এখানে যেটি উপনিষদে বলা হচ্ছে, ভগবানকে একমেব দ্বিতীয়ম, তিনি হচ্ছেন এক অদ্বিতীয় পুরুষ। Everything is Krishna. সবকিছু হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। Okay, now before you accuse me of preaching Mayavad philosophy, let me explain.
তো এখন এই মায়াবাদ দর্শন প্রচার করার জন্য যে আমাকে আপনারা যদি একটু অন্য চোখে দেখতে চান তার পূর্বে আমি আর কিছু বলতে চাইছি। Everything is Krishna, yes. But at the same time, we have to say that everything is different from Krishna. যদিও সব কিছু কৃষ্ণ, একই সঙ্গে বলতে হবে সেটি কৃষ্ণ থেকেও আলাদা তত্ত্ব। The dhoti is Krishna, but it's also different from Krishna. ধোতি কৃষ্ণ এবং একই সঙ্গে কৃষ্ণ থেকে ভিন্ন। The temple is Krishna, but it's also different from Krishna. মন্দির কৃষ্ণ কিন্তু কৃষ্ণ থেকেও আলাদা। This is the philosophy of Bheda Bheda. এটি হচ্ছে ভেদ অভেদ দর্শন। Everything is Krishna, but everything is not Krishna also. সবকিছু কৃষ্ণ আবার সবকিছু কৃষ্ণ নয়। Both points have to be said simultaneously. দুটো কথা একই সঙ্গে বলতে হবে। At the same time, the contradiction has to be said. তো একই সময়ে এই বিরুদ্ধ কথা বলতে হবে। And that contradiction, of course, is completely confusing. It is inconceivable. তো এই রকমের যে বিরুদ্ধ কথা এটি সবসময়ের জন্য আমাদেরকে বিচলিত করে দেয়। Therefore, it is called Achintya Bheda Bheda. সেই জন্য এটাকে বলা হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। So we will speak more about Achintya Bheda Bheda later on. তো আমরা এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব নিয়ে পরবর্তীতে আর বেশি বর্ণনা করব। But remember, as we're ending now, I want to remind you that we're still making this argument from the Sandarbhas. তো আমরা এই কথা সমাপ্ত করার পূর্বে আমি আবার আপনাদেরকে জানাতে চাইছি, সন্দর্ভ থেকে আমরা আবার বলছি। On the one hand, Jiva Goswami wants to condense the Bhagavatam, Chaitanya Mahaprabhu's philosophy into its essence, right? এখানে জীব গোস্বামী এই চৈতন্য মহাপ্রভুর দর্শনের যে সার সেটিকে সংকলন করতে চেয়েছেন। And that essence is, we have found out, is Bhagavan, right? The concept of Bhagavan. আর সেই সার কথাটি হচ্ছে কি ভগবান। Now, our next task is to condense the Bhagavatam into its essence. তো পরবর্তী কাজটি হচ্ছে কি না ভাগবতমের সার নির্ণয় করা। And when we have condensed the Bhagavatam, then we can take the concept of Bhagavan and show that it is present in the Bhagavatam. We can show that Chaitanya Mahaprabhu's philosophy is taught by Srimad Bhagavatam. তো যখন আমরা শ্রীমদ্ ভাগবতমের যে সার নির্ণয় করে যখন ভগবত তত্ত্বের নিরূপণ করব, তখন বুঝতে পারবো যে শ্রীমদ্ ভাগবতমের যে সার তত্ত্ব ভগবান সেই চৈতন্য মহাপ্রভুর দর্শনের সার। So we've condensed Chaitanya Mahaprabhu's philosophy now into the concept of Bhagavan. তো এখন আমরা চৈতন্য মহাপ্রভুর যে দর্শন তার সার ভগবান বলে আমরা সিদ্ধান্ত করলাম। And in the next session, we will condense Mahaprabhu's philosophy, Srimad Bhagavatam into its essence. এবং পরবর্তী কথাতে আমরা আলোচনা করব যে শ্রীমদ্ ভাগবতমের যে সার হচ্ছে ভগবান। And then Jiva Goswami will show us that this equals this. তারপরে জীব গোস্বামী তিনি স্থাপনা করবেন যে এটি সমান ওইটি। So that's the plan for the next session. তো পরবর্তী কথার এটি হচ্ছে আমাদের আলোচনার বস্তু। I apologize if this is a little bit philosophical and a little bit intense, but this is the nature of the Sandarbhas. তো এখানে এটি আছে আমরা একটু দর্শন নিয়ে আলোচনা করছি, আমার কিছু করার নাই, এটি হচ্ছে এই সন্দর্ভেরই কথা। The philosophy of the Sandarbhas is very, it takes a lot of effort to understand, but the fruits are very, very wonderful. তো এই সন্দর্ভের যে দর্শন এটি বুঝতে হলে একটু কঠিন, কষ্ট লাগে, কিন্তু এই কষ্ট করে যখন বোঝা যায় তার ফলটি অত্যন্ত মধুর হয়। If we're willing to put in the effort to try to understand, the rewards are wonderful, very great. তো যদি আমরা এটি বোঝার জন্য একটু চেষ্টা করি তাহলে তার ফলটি অত্যন্ত মধুর হয়। So the next session, Bhakti Purushottam Maharaj, he requested me to speak again today because I missed the first day, so he wanted a second session today. তো আমি যেহেতু প্রথম দিন আসতে পারি নাই, সেই জন্য ভক্তি পুরুষোত্তম মহারাজ আমাকে বলেছেন আজকে বিকাল বেলা ও আরেকবার বলার জন্য। So he has scheduled me for 4:30, yes? Yeah, 4:30. So 4:30 this afternoon is the next session, and then tomorrow again at 4:30 will be the final session. তো
তো আজকে বিকেল 4:30টার সময় আরেকবার আমরা কথা বলবো, আবার আগামীকালকে বিকালবেলা 4:30টার সময় অন্তিম। Now, His Holiness Satyananda Maharaj is here to fill your ears with the nectar of Krishna Prema and discussion of the holy name. So thank you all very, very much. हरे कृष्ण। पिता राधिका रमन प्रभु की, Srila Jiva Goswami ki, Shat Sandarbha ki. Rick, is Rick here? Okay. Kindly wait at the gate. Rick, Bhakta Rick, Haribol, Bhakta Rick. Haribol, show your hand. Yeah. হরে কৃষ্ণ। তো মহারাজ জিজ্ঞাসা করছেন এখানে কতজন আছেন যারা ইংরেজি বুঝেন না, কেবলমাত্র বাংলা বুঝেন? একটু হাত তুলুন। इंग्लिश नहीं ইংলিশ বুঝেন না, কেবলমাত্র বাংলা বুঝেন, হাত তুলুন। बांग्ला হ্যাঁ। So, Hare Krishna. I want to greet all of you very affectionately for this katha of where I hope to show how the movement of Chaitanya Mahaprabhu started and how the inner mood of the movement is explained in the Bhagavatam. তো এই শ্রীমৎ চৈতন্য শ্রীমৎ মহাপ্রভুর যে সংস্থা কিভাবে এটি শুরু হয় এবং তার যে অন্তরঙ্গ ভাব শ্রীমদ্ ভাগবতমে কি করে ব্যাখ্যা করা হয়েছে সে নিয়ে আমরা আলোচনা করব। Jaya Radha Madhava
Kunya Bihari Radha Madhava Kunya Bihari Gopijana Vallabha Girivaradhaji Gopijana Vallabha